হ্যালো স্টুডেন্টস, এখন আমরা দ্বাদশ শ্রেণীর রসায়ন থেকে চতুর্থ অধ্যায় রাসায়নিক গতিবিদ্যা থেকে আলোচনা করব। এটা আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা। এখানে আমরা মূলত 5টি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ, দ্বিতীয়টি হলো ভরক্রিয়ার সূত্র, 3 নম্বর হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ, 4 নম্বর হলো বিক্রিয়ার হার ধ্রুবক, আর একদম শেষটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ক্রম। তো প্রথমে চলে আসি রাসায়নিক বিক্রিয়ার হার নিয়ন্ত্রণকারী বিষয়গুলো কি কি। রাসায়নিক বিক্রিয়ার হার মানে হচ্ছে বিক্রিয়ার গতিবেগ। এক কথায় রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। তো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ মূলত 5টা বিষয়ের উপরে নির্ভর করে। প্রথমটি হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব। যে সমস্ত পদার্থ বিক্রিয়া করছে তাদের গাঢ়ত্ব যত বেশি হবে সেই বিক্রিয়ার গতিবেগ তথা বিক্রিয়ার হারও তত বেশি হবে। এক কথায় বলতে পারি বিক্রিয়কের গাঢ়ত্বর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার হারের সমানুপাতিক সম্পর্ক। সেকেন্ড হচ্ছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের প্রকৃতি। আমাদেরকে খেয়াল করতে হবে যে সমস্ত পদার্থ বিক্রিয়া করছে, আমরা জানি নর্মালি কোনো বিক্রিয়া হওয়া মানে যে সমস্ত পদার্থ বিক্রিয়া করে তার কোনো কোনো বন্ধন ভেঙে যায়, আবার নতুন ধরনের বন্ধন গঠিত হয়। তো আমাদের দেখতে হবে যে বিক্রিয়ক পদার্থের যে বন্ধনগুলো ভাঙছে সেই বন্ধনগুলোর প্রকৃতি কেমন, সেগুলো সমযোজী না তড়িৎযোজী। আর যে বিক্রিয়াজাত পদার্থগুলো তৈরি হচ্ছে তার বন্ধনই বা কেমন, সেগুলো সমযোজী না তড়িৎযোজী। আর যেটা দেখতে হবে সেটা হচ্ছে বন্ধন কটা ভাঙছে বা কটা তৈরি হচ্ছে। যে বন্ধনগুলো ভাঙছে তাদের শক্তি কেমন, কত দৃঢ়ভাবে বন্ধনগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকতে চেয়েছিল। ঠিক আছে, তো বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের প্রকৃতি আমরা দেখব। থার্ড যেটা দেখব সেটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতার উপরে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ নির্ভর করে। উষ্ণতার সাথে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগের বিশেষ সম্পর্ক আছে। নর্মালি উষ্ণতা বাড়লে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বেড়ে যায়। কী হারে বাড়ে সেটা বলি। প্রত্যেক 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। মানে একটা 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা বিক্রিয়ার যে হার হবে, উষ্ণতা যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয় বিক্রিয়ার হার ডাবল হয়ে যাবে। এটাই নিয়ম। তারপর যেটা বলবো সেটা হচ্ছে কঠিন পদার্থের বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। যে বিক্রিয়কগুলো নিয়ে আমরা কাজ করছি তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যার সাথে এই রাসায়নিক বিক্রিয়ার হার তথা গতিবেগের সরল সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেড়ে যাবে রাসায়নিক বিক্রিয়ার হার তত বেড়ে যাবে। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে অনুঘটক। অনুঘটক যদি উপস্থিত থাকে, আমরা জানি অনুঘটক ধনাত্মক ঋণাত্মক হতে পারে। ধনাত্মক অনুঘটক যদি উপস্থিত থাকে সেটা রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়িয়ে দেবে, ঋণাত্মক অনুঘটক যদি উপস্থিত থাকে সেটা রাসায়নিক বিক্রিয়ার বেগ কমিয়ে দেবে। এরপর আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে ভরক্রিয়ার সূত্র। ভরক্রিয়ার সূত্রের প্রথমেই যে শব্দটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে স্থির উষ্ণতা। সূত্রটা স্থির উষ্ণতাতেই আমরা বিচার করব। স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার নির্ণয় করতে গেলে আগে আমাদের কতগুলো কথা মাথায় রাখতে হবে। প্রথমত বিক্রিয়ার যে সমীকরণ তাকে আমরা সমিত সমীকরণ বানিয়ে নেব, ব্যালান্স ইকুয়েশন চাই। দ্বিতীয়ত যে বিক্রিয়ক পদার্থগুলো থাকছে তাদের গাঢ়ত্ব লাগবে বা সক্রিয় ভর বলতে পারি আমরা। বিক্রিয়ক পদার্থগুলো যদি গ্যাসীয় হয় সেক্ষেত্রে আমরা তাদের আংশিক চাপ নেব। মোট কথা গাঢ়ত্ব বা আংশিক চাপ, যাকে আমরা এক কথায় বলবো সক্রিয় ভর। সেই সক্রিয় ভরগুলোর সঙ্গে সমানুপাতিক হবে। শুধু সক্রিয় ভরগুলোর কতগুলো অনুসংখ্যা আছে সেটা লক্ষ্য রাখতে হবে। অনুসংখ্যাটা সক্রিয় ভরের যে গাঢ়ত্ব তার ঘাত হিসাবে অবস্থান করবে। এক কথায় কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী, ব্যালান্সড ইকুয়েশন অনুযায়ী অনুসংখ্যা যে থাকবে সেটাকে পাওয়ার বা ঘাত করে দিতে হবে। সেই অনুসংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়কগুলোর যে সক্রিয় ভর সেই সক্রিয় ভরের সমানুপাতিক মাথায় রাখতে হবে। এক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার হার শুধুমাত্র বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে নির্ভর করে, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের উপরে নয়। তাহলে আমরা যদি নর্মাল একটা বিক্রিয়া দিই A+B থেকে তৈরি হচ্ছে C+D, এক্ষেত্রে বিক্রিয়ার হারটা হবে এর গাঢ়ত্বের সমানুপাতিক ইন্টু বির গাঢ়ত্বের সমানুপাতিক। বিক্রিয়কগুলো যা যা থাকবে তাদের গাঢ়ত্বগুলো গুণফল আকারে পরপর থাকবে। তাহলে সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে, যেটাকে আমরা K চিহ্ন দিয়ে প্রকাশ করি। K মানে হচ্ছে রেট কনস্ট্যান্ট, হার ধ্রুবক। তাহলে বিক্রিয়া হার ইজ ইকুয়াল টু K ইন্টু A ইন্টু B।
এটা একদম নর্মাল একটা সমীকরণ ছিল যেখানে অনুসংখ্যা এক এক করে। এবার দেখে নিই অনুসংখ্যা যদি পরিবর্তিত হয় সেক্ষেত্রে ভরক্রিয়ার সূত্রটির রূপটা কেমন হবে। যদি এ এ প্লাস বি থেকে সিসি প্লাস ডিডি এমন একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার ইজুকাল টু সেই হার ধ্রুবক কে ইন্টু এ টু দি পাওয়ার স্মল এ বি টু দি পাওয়ার স্মল বি। এগুলো হচ্ছে সমিত সমীকরণে ব্যবহৃত হয়েছে অনুসংখ্যা। এগুলো এক কথায় একে বলি আমরা সহগ। এই সহগটাকে ঘাত আকারে মাথায় তুলে দিতে হবে। যেমন একটা বিক্রিয়া যদি লক্ষ্য করি, 2NO গ্যাস প্লাস 2H2 গ্যাস থেকে তৈরি হচ্ছে N2 গ্যাস প্লাস 2H2O গ্যাস। তাহলে এক্ষেত্রে বিক্রিয়ার হার হবে NOর গাঢ়ত্ব টু দি পাওয়ার 2 আর H2ওর গাঢ়ত্ব টু দি পাওয়ার 2, যেহেতু এখানে 2 করে আছে সমিত সমীকরণ অনুযায়ী। তাহলে এটা ছিল মোটামুটি আমাদের ভরক্রিয়ার সূত্র, এবং সেটার থেকে কিভাবে বিক্রিয়ার হার লিখতে হয় আমরা দেখে নিলাম। এবার জানবো বিক্রিয়া হার সমীকরণ। বিক্রিয়া হার সমীকরণটা খুবই সাধারণ বিষয়। আমরা আগের পর্বের আলোচনায় জেনেছিলাম বিক্রিয়া হারকে কিভাবে প্রকাশ করতে হয়। সেই বিক্রিয়া হারের সাথে এই যে বিক্রিয়া হার দেখলাম, এই দুটোকে যদি পাশাপাশি লিখে দেওয়া যায় এক কথায়, তাকে বলা হবে বিক্রিয়া হার সমীকরণ। আমি তাহলে সংজ্ঞা আকারে যদি বলা হয় বিক্রিয়া হার সমীকরণ কি, সেক্ষেত্রে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হারের সঙ্গে উক্ত বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো অংশগ্রহণ করছে তাদের গাঢ়ত্বের মধ্যে যে সম্পর্কযুক্ত সমীকরণ। শুধুমাত্র একটা নতুন শব্দ এখানে জুড়ছে, কথাটা খুবই ভাইটাল, সেটা হচ্ছে পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে রচিত হবে। আমরা যেমন নর্মালি এই বিক্রিয়াটা দেখলাম, দুটো NO নিয়েছে, দুটো H2 নিয়েছে, এই 2 দেখে দেখে মাথার উপরে 2, এই 2 দেখে মাথার উপরে 2 লিখে দিলাম, এমনটা চলবে না। আমাদের যে সমীকরণটা আমরা নির্ণয় করব সেখানে পরীক্ষালব্ধ ফলাফলটা খুবই গুরুত্বপূর্ণ। আমি উদাহরণ দিয়ে বললে খুব ভালো বুঝতে পারবে। একটা এখানে একটু বড়সড় উদাহরণ, কিন্তু একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে। 2A প্লাস বি থেকে তৈরি হচ্ছে সি। নর্মালি দেখে মনে হচ্ছে এখানে এর গাঢ়ত্বের মাথায় 2 হবে, বির গাঢ়ত্বের মাথায় 1 হবে। কিন্তু আমরা একটা পরীক্ষালব্ধ ফলাফল যদি বিচার করি তাহলে বুঝে যাব মাথায় 2 হবে না 1 হবে না 3 হবে। প্রথমে বলছে এর গাঢ়ত্ব ধরা হলো x, বির গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্ব ধরা হলো y, তাহলে প্রারম্ভিক বিক্রিয়ার হার ধরে নেওয়া হলো r। এখন এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করে দেওয়া হয়, বির গাঢ়ত্ব যেমন ছিল তেমনই, বিক্রিয়ার হার হয়ে গেল 4 গুণ। তাহলে এর গাঢ়ত্ব দ্বিগুণ করলাম, বিক্রিয়ার হার হয়ে গেল 4 গুণ। কিন্তু দেখো আবার এর গাঢ়ত্ব যা ছিল তাই, বির গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার মোটে দ্বিগুণ হয়। এর দ্বারা কি বোঝা গেল? এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার 4 গুণ হয়, আর বির গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার দ্বিগুণই হয়। তার মানে এর গাঢ়ত্বের সাথে হোল স্কোয়ারের সম্পর্ক দ্বিগুণ করলে 4 গুণ, 3 গুণ করলে 9 গুণ, 4 গুণ করলে 16 গুণ, এমন সম্পর্ক। কিন্তু বির গাঢ়ত্বের সাথে সমানুপাতিক সম্পর্ক, শুধুমাত্র দ্বিগুণ করলে দ্বিগুণ, 3 গুণ করলে 3 গুণ। তাই এক্ষেত্রে আমরা লিখতে পারি বিক্রিয়ার হার সমানুপাতিক a স্কোয়ার ইন্টু বি। যদিও এখানে আমাদের 2 ছিল, সেই দুইটাই এখানে আসলো, 1 ছিল সেই একটাই এখানে আসলো। কিন্তু সব বিক্রিয়ায় কিন্তু এমনটা হবে না, তেমন উদাহরণও দেখাচ্ছি। তো আপাতত এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা শিখে নিই পরীক্ষালব্ধ ফলাফল অনুযায়ী বিক্রিয়ার হার কে ইন্টু এ স্কোয়ার ইন্টু বি। তাহলে বিক্রিয়ার হার সমীকরণটা এবার কিভাবে লিখব? যেমনভাবে আগের দিন বিক্রিয়ার হার লেখা শিখেছিলাম, এগুলো যেহেতু বিক্রিয়ক পদার্থ, এদের গাঢ়ত্ব আস্তে আস্তে কমে, তাই এদের আগে মাইনাস চিহ্ন দিতে হয়। তাৎক্ষণিক বিক্রিয়ার ক্ষেত্রে হিসেব করলে ddt দিয়ে লেখা যায়। তাহলে প্রথমটা হবে -12 dA বাই ডিটি ইকুয়াল টু মাইনাস, কারণ এটাও বিক্রিয়ক পদার্থ, মাইনাস কোনো সহগ নেই তাই ডিবি বাই ডিটি ইকুয়াল টু, এটা তো বিক্রিয়াজাত পদার্থ তার মানে প্লাস হবে, ডিসি বাই ডিটি ইকুয়াল টু এই যে একটু আগে একটা সমীকরণ বেরোলো সেটা, কে ইন্টু এ স্কোয়ার ইন্টু বি। এই টোটাল জিনিসটাকে একসঙ্গে বলা হয় বিক্রিয়া হার সমীকরণ। তার মানে এগুলোও যেমন ছিল বিক্রিয়া হার সমীকরণ, মানে বিক্রিয়া হার প্রকাশ করার রূপ, এটাও বিক্রিয়া হার প্রকাশ করার রূপ। টোটালটাকে একসঙ্গে যখন আমরা বলবো তখন তাকে বলা হবে বিক্রিয়া হার সমীকরণ। তো এটা তো একটা নর্মাল বিক্রিয়া ছিল, যেখানে যেমন সহগ আছে গাঢ়ত্বের মাথায় ঠিক তেমন পাওয়ারই দেখলাম। এবার দেখে নিই যদি একটু অন্যরকম বিক্রিয়া হয়। এখানে যে বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি 3A প্লাস 2B থেকে তৈরি হয়েছে P। 3 অণু এর সাথে 2 অণু বি এর বিক্রিয়া P তৈরি হচ্ছে। নর্মালি দেখলে মনে হতো A টু দি পাওয়ার 3 আর B টু দি পাওয়ার 2 হওয়ার কথা, কিন্তু
পরীক্ষালব্ধ বিষয়টা যদি আমরা দেখি, এ এর গাঢ়ত্ব এ, বি এর গাঢ়ত্ব স্মল বি, প্রারম্ভিক বিক্রিয়া হার স্মল আর। এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করে দেয়া হয় প্রারম্ভিক বিক্রিয়ার হার 4 গুণ হয়। বি এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করে দেয়া হয় প্রারম্ভিক বিক্রিয়ার হারও 4 গুণ হয়। এর দ্বারা কি বোঝা গেল? এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার গাঢ়ত্ব 4 গুণ হয়, আবার বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলেও বিক্রিয়ার গাঢ়ত্ব 4 গুণ হয়। তার মানে দ্বিগুণ করলে 4 গুণ হয়, মানে হোল স্কয়ারের সম্পর্ক। তার মানে এক্ষেত্রে বিক্রিয়া হার সমান সমান কে ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। দেখো এখানে এর আগে কিন্তু 3 ছিল, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল বলছে যে এটা 3 গুণের সাথে সম্পর্কযুক্ত নয়, এটা হোল স্কয়ারের সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমরা টোটাল বিক্রিয়া হারটাকে যদি একবার লেখার চেষ্টা করি, নর্মাল নিয়মে -1/3 ডিএ বাই ডিটি ইকুয়াল টু -1/2 ডিবি বাই ডিটি ইকুয়াল টু ডিপি বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এই টোটাল জিনিসটাকে একসঙ্গে বলা হচ্ছে বিক্রিয়া হারের সমীকরণ, বিক্রিয়া হার সমীকরণ। ঠিক আছে, নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। এটা আমাদের 4 নম্বর পয়েন্ট, বিক্রিয়ার হার ধ্রুবক, যেটাকে একটু আগে কে চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, রেট কনস্ট্যান্ট, সেটারই সংজ্ঞা আমরা এবার জেনে নেব। যদি নর্মাল একটা বিক্রিয়া নিই, এ এর সাথে বিবি বিক্রিয়া করে সিসি প্লাস ডিডি তৈরি হয়েছে, এক্ষেত্রে বিক্রিয়া হার আমরা একটু আগে শিখে গেলাম কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই। এক্স আর ওয়াই কেন দিচ্ছি, এ আর বি দিলাম না? কারণ একটু আগে জানলাম এগুলো এ আর বির উপরে নির্ভর করে না, পরীক্ষালব্ধ ফলাফল অনুযায়ী। এখানে এই জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছি পরীক্ষালব্ধ হার সমীকরণে এ আর বি এর গাঢ়ত্ব এক্স আর ওয়াই। যেমন একটু আগে দেখলাম 3 ছিল, তাও এখানে কিন্তু 2 হলো। এই 2টা কোথায় পেয়েছি, পরীক্ষা করে। তেমন এখানে এ থাকলেও আমি এ বি এগুলো দিতে পারলাম না, কারণ পরীক্ষালব্ধ সমীকরণে কী হবে তার ঠিক নেই, সেজন্য এক্স আর ওয়াই দিলাম। এখন যদি এই এ এর গাঢ়ত্ব 1 হয়ে যায়, বি এর গাঢ়ত্ব 1 হয়ে যায় 1 1, তাহলে বিক্রিয়া হার সমান সমান কী হয়ে যাবে, কে। ব্যাস, এখান থেকেই সংজ্ঞা। শুধু একটা নির্দিষ্ট উষ্ণতায় কথাটা জুড়তে হবে। নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়কগুলির একক গাঢ়ত্বে কোনো রাসায়নিক বিক্রিয়ার যে হার হয়, একক গাঢ়ত্বে রাসায়নিক বিক্রিয়ার যে হার, তাকেই বলা হচ্ছে ওই বিক্রিয়ার হার ধ্রুবক। এই যে হার ধ্রুবকের মান, সেটা কিন্তু কোনো সময় বিক্রিয়কের গাঢ়ত্বের উপরে নির্ভর করে না, কারণ বিক্রিয়কের গাঢ়ত্ব তো সবসময় 1 ধরে নিচ্ছে আমরা এখানে, একক গাঢ়ত্ব। তাই বলা হয় হার ধ্রুবকের মান কিন্তু কখনোই বিক্রিয়কের গাঢ়ত্বের উপরে নির্ভর করবে না। এবার জেনে নেব এই যে দুটো শব্দ আমরা বলছি, একবার বলছি বিক্রিয়া হার আর একটা বলছি হার ধ্রুবক। এই দুটো তো এক শব্দ নয়, এদের পার্থক্যটা কি? তো এর আগে আমি দুটোরই সংজ্ঞা হিসাবে বলেছি, সে সংজ্ঞা দুটো তোমরা নিজেরা বসিয়ে নিতে পারবে। আর বাকি 4টে পার্থক্য আমি বলে দিচ্ছি। প্রথমত যে বিক্রিয়ার হার যে বিষয়টা, যেটাকে আমরা ওই ডিডিটি সহ কে টু দি পাওয়ার স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার টোটাল লম্বা লাইন লিখছিলাম, সেটা হচ্ছে বিক্রিয়ার হার। সেই বিক্রিয়া হারটা উষ্ণতার পরিবর্তনে কিন্তু পরিবর্তিত হয়। উষ্ণতা পাল্টে গেলে বিক্রিয়া হার মানে বিক্রিয়ার গতিবেগ পাল্টে যাবে। কিন্তু হার ধ্রুবক, এটা তো একটা কনস্ট্যান্ট, এটা ধ্রুবক রাশি, এ কিন্তু উষ্ণতার পরিবর্তনে পরিবর্তিত হবে না। সেকেন্ড যেটা বলবো, উষ্ণতা যদি স্থির রেখে গাঢ়ত্ব পাল্টে দেওয়া হয়, তাহলেও কিন্তু বিক্রিয়ার হার মানে গতিবেগ আর কি পাল্টে যাবে। কিন্তু উষ্ণতা স্থির রেখে গাঢ়ত্ব বাড়িয়েই দিই আর কমিয়েই দিই, একটু আগেই বললাম গাঢ়ত্বের সাথে হার ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না। থার্ড যেটা বলবো, সময়ের সাথে কিন্তু বিক্রিয়ার হার হ্রাস পেতে থাকে। শুরুতে 2 কেজি করে একটা পদার্থ নিয়ে বিক্রিয়া করতে শুরু করলাম, যে স্পিডে বিক্রিয়া হবে 2-3 ঘন্টা পরে দেখা গেল আর 2 গ্রাম করে পড়ে আছে, নিশ্চয়ই বিক্রিয়ার গতিবেগ কমে যাবে। তাই বলা হয় সময়ের সাথে সাথে বিক্রিয়ার হার হ্রাস পেতে থাকে। আর বিক্রিয়ার হার ধ্রুবকের মান তো পরিবর্তনই হয় না, সময় যাক আর শুরুতে হোক আর শেষে হোক, বিক্রিয়ার হার ধ্রুবকের মান যা ছিল তাই থাকবে। আর এই দুটোর একটু এককের কথা বলি। বিক্রিয়া হারের একক মোল, লিটার ইনভার্স, টাইম ইনভার্স। কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবক যেটা, সেটার একক কিন্তু একদম কনস্ট্যান্ট কোনো একক নেই, বারে বারে একক পরিবর্তিত হবে। সেই পরিবর্তিত এককটা কখনো বিক্রিয়ার সামগ্রিক ক্রম আর সময়ের এককের উপরেই সবসময় নির্ভর করবে।
আমি এই একক রেখাটা শেখাবো পরের ভিডিওতে। তো আপাতত শুধু জেনে রাখো যে হার ধ্রুবকের এককটা বিক্রিয়ার টোটাল যে ক্রম, 1 ক্রম, দ্বিক্রম না 3 ক্রম বিক্রিয়া সেটা, এবং কতটা সময় লাগছে বিক্রিয়া হতে, এই দুটো জিনিসের উপরে নির্ভর করে। ঠিক আছে, তো এটাই ছিল মূলত তোমার বিক্রিয়া হার আর হার ধ্রুবকের একক। আর আমাদের লাস্ট টপিক যেটা আজকের, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ক্রমটাকে, এই যে একটু আগে বললাম ক্রম মানে অর্ডার অফ রিয়াকশন। রাসায়নিক বিক্রিয়ার ক্রমের ক্ষেত্রেও সেই একই গুরুত্বপূর্ণ কথাটা, এখানেও কিন্তু পরীক্ষালব্ধ, চোখে যা দেখছি সেটা নয়, পরীক্ষালব্ধ বিক্রিয়ার যে হার সমীকরণ, সেখানে গাঢ়ত্ব রাশির যে ঘাত মানে যে পাওয়ার, মাথার উপরে যেটা লিখি হোল স্কোয়ার না হোল কিউ, সেই যে ঘাতটা ওই বিক্রিয়ার সাপেক্ষে ওটাই ওর ক্রম। বা আমি উদাহরণ দিয়ে বললে বেটার হবে। যেমন ধরো 2NO গ্যাস প্লাস 2H2 গ্যাস, N2 গ্যাস তৈরি হচ্ছে আর 2H2O গ্যাস তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে যদি পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমান সমান K ইন্টু NO টু দি পাওয়ার 2 H2 টু দি পাওয়ার 1 হয়। আরেকবার লক্ষ্য করতে বলবো, NOর সহগ 2 আছে বলেই যে 2 হয়েছে এমনটা কিন্তু নয়। তাই যদি হতো হাইড্রোজেনের সহগ 2 থাকলে 2 হতো। এটা পরীক্ষা করে জানা গেছে, যেটা আমরা শুধু শুধু বলতে পারবো না। তো পরীক্ষালব্ধ হার সমীকরণ যেটা, সেটাকে আমাদের লক্ষ্য করতে হবে। করে এই সমীকরণে না NOর মাথায় 2 আছে পাওয়ার, তাহলে NOর সাপেক্ষে বিক্রিয়াটার ক্রম হচ্ছে 2, মানে NOর সাপেক্ষে এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। হাইড্রোজেনের মাথায় 1 আছে, তাই হাইড্রোজেনের সাপেক্ষে এটা প্রথম ক্রমের বিক্রিয়া। আর টোটাল বিক্রিয়াটার ক্রম যদি জানতে হয়, এই দুটো ক্রম যোগ করে দিতে হবে, 2 আর 1 3, তাহলে বিক্রিয়াটার সামগ্রিক ক্রম হবে 3। তাহলে দেখে নিই আরেকটা বিক্রিয়ার ক্ষেত্রে 5Br মাইনাস অ্যাকুয়াস প্লাস BrO3 মাইনাস অ্যাকুয়াস প্লাস 6H প্লাস অ্যাকুয়াস থেকে তৈরি হচ্ছে 3Br2 অ্যাকুয়াস প্লাস 3H2O লিকুইড। এই বিক্রিয়াটার ক্ষেত্রে আগে তাহলে পরীক্ষালব্ধ বিক্রিয়ার সমীকরণ জানতে হবে। এটা মনে রাখা ছাড়া আর কোনো উপায় আমার অন্তত জানা নেই, কারণ পরীক্ষা করে তো আমরা বের করতে পারছি না হাতে কলমে। তাহলে এখানে বিক্রিয়ার হারটা K ইন্টু Br মাইনাস টু দি পাওয়ার কিচ্ছু না 1, যতই সমীকরণে 5 থাকুক পরীক্ষা করে দেখা গেছে 1-এর সঙ্গে সমান। BrO3 মাইনাস 1 টু দি পাওয়ার 1, H প্লাসের সহগ 6, কিন্তু এখানে H প্লাসের মাথায় 2, পরীক্ষা বলছে এমন হবে, আমাদের কিছু করার নেই। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বিক্রিয়ার ক্রম জানতে চাই, Br এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 1, BrO3 মাইনাসের সাপেক্ষেও 1, H প্লাসের সাপেক্ষে 2, তাহলে টোটাল বিক্রিয়ার ক্রমটা হবে 1 প্লাস 1 প্লাস 2 ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে আজকে আমরা মূলত 5টা বিষয় সম্পর্কে জানলাম। এখানেই থাকলো ভিডিওটা।